প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্স মামলায় রিপোর্ট এনেও আদালতে জমা দিতে পারল না সিবিআই। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, তাই মামলার শুনানি পিছল কলকাতা হাইকোর্টে। 17 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। নিয়োগ দুর্নীতির মামলায় রমেশ মালিক ও সৌমেন নন্দী মামলায় 94 জনের বেআইনি নিয়োগ হয়েছে বলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জানায় বোর্ড। তারপরই ওই 94 জনের চাকরি বাতিল করে বোর্ড। বিচারপতি সিনহা রায় দেন, বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত ধরে নিয়ে 94 জনের বরখাস্ত বৈধ। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় চাকরিহারারা। বিচারপতি সঞ্জীব খান্না ও বি.আর. গাগাইয়ের নির্দেশে ওই 94 জনের আপাতত চাকরি বজায় রয়েছে। কলকাতা হাইকোর্টের শুনানির ওপর আপাতত স্থগিতাদেশের নির্দেশ ছিল, সেই কারণেই হাইকোর্টে পিছল এই মামলার শুনানি। আবেদনকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, প্রাথমিক বোর্ড যে 94 জনের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তাদের বরখাস্ত করেছিল, তাদের ব্যাপারে কোনো তথ্য সুপ্রিম কোর্টে দেয়নি। বোর্ড বিরক্তিকর স্ট্যান্ড নিচ্ছে। বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, তদন্তে কোথাও স্থগিতাদেশ আছে? তাহলে তদন্ত যেমন চলছে চলুক, সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ দেয় দেখা যাক। আগামী 17 সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য করা হলো। অভিরূপা হাজার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।